শীতের দিনে আমাদের বাড়িতে রোদ বলতে ঘড়ি দেখে ২ ঘন্টা থাকে, তাই সকালবেলা উঠেই কিন্তু আমাকে আগে জামা কাপড় কেচে দিতে লাগে, যদি আর কি কাছাকাছি থাকে। তো সকালেই আজকে খুব সকালে একটু উঠেছিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে আমি যাব একটা জায়গায়। তাই জন্য সকাল সকাল সেদ্ধ ভাত করছি, এখানে বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি। ওইদিকে মেজদি ফোন করে বলল, তুমি যদি আমাদের সাথে যেতে চাও তো হচ্ছিল রেডি হয়ে থাকো, একসঙ্গে যাব। ঠিক আছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন ঘড়ি কাটায় বাজে 12টা। এদিকে আমি কি পরে যাব তাই সেগুলো আর কি বের করে রাখছি। আর বরমশাই এখনও সেন্টার থেকে আসেনি, ও আসলে আর কি ভাত নিয়ে খাবে। ও হ্যাঁ, ইন্ট্রোটা দিতেই তো ভুলে গিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা এখন যাব, আমার ভাগ্নির বাড়িতে আছে পুজো। ওদের বাড়িতে প্রত্যেক বছর কিন্তু অগ্রহায়ণ মাসে মা মনসার পুজো হয়, আর প্রত্যেক বছরই যাওয়া হয়। তো পুজো বাড়ি যাবো, একটু সাজুগুজু না করলেও তো নয়। তো অনেক দিন থেকে এই নুপুরটা পরি না, প্রায় অনেক দিন থেকেই বলা চলে। তো ভাবলাম যে আজকে যেহেতু পুজো বাড়ি যাচ্ছি একটা, তাই জন্য নুপুরটা পরে নেই। তো একটু নেল পলিশ আর নুপুরটা পরে নিলাম। এই নেল পলিশের কালারটা না আমার একদমই পছন্দ হয়নি, তবে দুর্গাপুজোর সময় না শাড়ির ম্যাচিংয়ে নিয়েছিলাম, আর তো কিছু করার নেই, তখন ভালো লাগছিল। বাট এখন আমার কাছে আর কোনো কালার অপশান নেই। আমি রেডি হয়ে বসে আছি, এখন বসে বসে আপেল খাচ্ছি, কেননা দিদিরা এখনও ফোন করছে না। আমি যাব কৃষি মেলার থেকে, দিদিরা আসবে সাহেবগঞ্জ রোড থেকে। তো আমি, আমার শাশুড়ি আর মেজদি যাব, বড়দিরা নাকি পরে যাবে। অবশেষে অপেক্ষার অবসান, ওরা ফোন করলো আর আমি বেরিয়ে পড়লাম টোটোর থেকে। ওরা রিজার্ভ টোটো করেছে, একদম ওখান থেকে ভ্যাটাকুড়ি যাবে। তো একই টোটোতে করে কিন্তু আমরা তিনজনই চলে আসলাম। আর একটুখানি হাঁটতে হয়েছিল আমাদের, কেননা ভ্যাটাগুড়ি বাজার থেকে মিষ্টি ফল নিয়েছি, আর টোটোটা তো আর এদিকে ব্যাক রিটার্ন করেনি। তো ভাগ্নিদের বাড়ি কিন্তু মানে আগে ওদের বাড়ি, তারপর বাজার পড়ে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু চলে আসলাম, আর এসে দেখি এদিকে পুজো শুরু হয়েছে। আমাদের আস্তে আস্তে প্রায় কিন্তু 2:30 বেজে গিয়েছিল। এই দেখো মায়ের মুখখানা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদের বাড়ির মনসা ঠাকুরটা যে আমার এত ভালো লাগে, সেই প্রথম দিন থেকে একটু বড় করে আমার খুবই ভালো লাগে। তো আমরা দেখো ঘরে চলে আসলাম, এসে দেখি যে ভাগ্নি রেডি হচ্ছে, ঘরে ব্যাগপত্র রেখে আসলাম পুজোতে। পুষ্পাঞ্জলি আয়ু কামনায় সপরিবার আদি অষ্টনাগ হিত কমসাদেবী নমঃ। পুজো তো শেষ, এবার চলো রান্নাঘরে প্রসাদে কি কি আয়োজন করেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দেই। তো এখানে আছে কিন্তু খিচুড়ি, পুজো মানেই তো খিচুড়ি প্রসাদ। আর এইগুলো হলো পাতাকপির ঘন্ট, কেউ বাঁধাকপি বলে, কেউ পাতাকপি বলে। তো যাই হোক, আর এখানে আছে আমসত্ত্বের চাটনি, আছে এখানে পায়েস, তার সাথে রয়েছে ফুলকপি পনির দিয়ে রসা, আর ফুলকো ফুলকো লুচি, সেটা সবার শেষেই আর কি করছে। আর সাথে রয়েছে চিপস। এগুলো সব রান্না কিন্তু রান্নার ঠাকুরই রান্না করেছে। আর এইদিকে দেখো বালতিতে সব রেডি করে রাখছে, কেননা এখন বাজে সন্ধ্যে 5:30। এদের বাড়ির ভিতরে উঠানটা যেহেতু বড়, মানে আগিনা যেটাকে আমরা বলি, এখানেই কিন্তু সবার জায়গা হয়ে যাবে। দেখো কি সুন্দর করে গুছিয়ে কিন্তু চেয়ার টেবিলগুলো পেতে রাখলো। তো সন্ধ্যে থেকেই কিন্তু নেমন্তন্নি আসা শুরু হয়ে যাবে। এখন যেহেতু আর কি 5:30 মতো বাজে, তো এখন আর কি বাড়ির সবাই, আর এই যে আমরা যারা যারা চলে এসেছি আগে গেস্ট, তো আমরা এখন খেতে বসবো। তো প্রথমেই শুরুতে দিয়ে দিল নৈবেদ্য ফল প্রসাদ, তারপর আর কি যেগুলো তোমাদেরকে দেখালাম রান্নাঘরে পরপর কিন্তু সেগুলো দিয়ে দিল। আর প্রসাদগুলো এত টেস্টি হয়েছে কি বলবো, সবগুলো ছিল একদম দুর্দান্ত। আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, একটু পরেই কিন্তু সবাই চলে আসলো। দেখো ঘরটা পুরো জমজমাট হয়ে গেছে। আর আমার ভাগ্নির জামাই যেহেতু চাকরির পাশাপাশি বাড়িতে কিছু স্টুডেন্টকে আর কি
পড়ায়, সেহেতু এদের ইনভাইট মানে কি বলবো একটু বেশি নেমন্তন্নই, কেননা এতগুলো স্টুডেন্ট, তাদের ফ্যামিলি, তো এই আর কি। তাছাড়াও আমার ভাগ্নির যে শ্বশুর আছে তারা 3 ভাই, তো বুঝতেই পারছো একটু বেশি রিলেটিভ থাকবেই। তো দেখো সবার ঘরে ঘরে কিন্তু একদম আত্মীয় স্বজনে ভর্তি, বেশ একটা মজাদার ব্যাপার। আর এই দেখো সবার শেষে কারা এসেছে, সত্যি বলতে বদ্দির মেয়ের বাড়ি। বদ্দি এবার এতটা লেট করে এসেছে, তো সবাইকে সাথে নিয়ে এসেছে। এরা হলো বদ্দির 2 জা, ভাস্তি, ভাস্তা, বৌমা, দেওর, ভাসুর, সবাইকে নিয়ে একসাথে এসে পড়েছে। 3 বিরিয়ানি একসাথে। 3 বিরিয়ানি একসাথে, এখন নাচার সময় হলো। রাধে রাধে, রাধে রাধে, হরে হরে কৃষ্ণ করলাম। আসলে করতেছে, রেকর্ড করলো এবার দিদি, এবার দিদি বিশ্ব রেকর্ড করলো। হ্যাঁ, কি কাণ্ড। আমরা রেডি হচ্ছি, আমরা বেরোচ্ছি নাকি? বলো, কিছু বলো, ক্যামেরা বলো, এত লেট করলে কেন বলো? আমাদের তো ব্যবসায়ী মানুষ, আমরা অনেক ব্যস্ত। অনেক গল্প স্বল্প হওয়ার পর সবাই খেতে বসলো। আর এখন বাজে রাত 11টা, মানে কি বলবো, সেই ওই যে সন্ধ্যে 6টা থেকে শুরু হয়েছে, রাত 11টা অবধি কিন্তু জমজমাট একটা ভিড়। তবে এইটাই ছিল কিন্তু লাস্ট ব্যাচ, যেখানে কিন্তু আমাদের রিলেটিভরাই বেশি ছিল, মানে এদিকেরই। খেতে খেতে যেহেতু অনেকটা রাত্রি হয়েছে, শীতের রাত্রি, এখন তো কোনো গাড়ি পাওয়া যাবে না। লাস্ট টপিক যে কল্যাণ বাসটা থেকে সেটাও চলে গিয়েছে। তো এখন এতগুলো মানুষ কিসে বাড়ি ফিরবে? সবাই আসার সময় টোটো করে এসেছিল। তারপর ইন্টারনেটে দেখলো যে না, 11:15টায় ট্রেন আছে। তারপর কি করলো, সবাই কিন্তু ভ্যাটাগুড়ি স্টেশন হেঁটেই আসলো। আর ভাগ্নিদের বাড়ি থেকে স্টেশন অল্প একটু। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু ট্রেনটা চলে আসলো। আর এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমিও আজকে ফার্স্ট টাইম ভ্যাটাগুড়ি স্টেশনে আসলাম। ভ্যাটাগুড়ি টু দিনহাটা স্টেশন, দিনহাটা থেকে আবার চৌপতি পর্যন্ত এদেরকে হেঁটে যেতে লাগবে। মানে কি বলবো, অন্য রকমের একটা অভিজ্ঞতা হলো আজকে। তো এদেরকে আমরা ট্রেনে তুলে দিয়ে টাটা জানিয়ে আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি। এখান থেকে আমি আর আমার বরমশাই বাইকে করে যাব। ব্লগটা কেমন লাগলো জানিও।